জিআরবিটি নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির এক চাঞ্চল্যকর অভিযোগ তুলে ধরলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। মঙ্গলবার প্রদেশ কংগ্রেস কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস বিধায়ক অভিযোগ করেন, মেরিট লিস্টে 1424 নম্বর স্থানে থাকা চাকুরি প্রার্থী ওবিসি হওয়া সত্ত্বেও এসসি নাম দিয়ে তাকে মেরিট লিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সাথে তিনি সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন, যেখানে চাকুরি প্রার্থীদের পক্ষ থেকে এবং বিধানসভায় বিরোধী দলের পক্ষ থেকেও দাবি তোলা হয়েছিল অপেক্ষমান তালিকা প্রকাশ করার, কিন্তু আশ্চর্যজনকভাবে কোনো কিছুই কর্ণপাত করতে নারাজ এই সরকার। এমন বহু চাকুরি প্রার্থী রয়েছেন যারা এই চাকুরিতে যুক্ত হবেন না। অপেক্ষমান তালিকা থাকলে সেখান থেকে পরবর্তী সময়ে অন্যান্যরা সুযোগ পেত। তাই বিষয়টি পুনঃবিবেচনার জন্য সরকারের কাছে দাবি জানান তিনি। একই সাথে কংগ্রেস থেকে দাবি তোলা হয়েছে, লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার নম্বর আলাদাভাবে সকলের প্রকাশ করতে হবে। রিটার্নের রেজাল্টটা আলাদাভাবে প্রকাশ করো, নাম্বারগুলো দাও। মৌখিক যে পরীক্ষা, মৌখিক পরীক্ষারও রেজাল্টটা আলাদাভাবে দাও। একটা নমুনা শুধু, আমি শুধু অনেক তো খবর আসে। 1424 সিরিয়াল নাম্বার এই জিআরবিটি রেজাল্ট। একটা ক্যান্ডিডেট, তার নামটা নাই বললাম, 1424, সে হচ্ছে ওবিসি, তার রেজাল্ট বেরিয়েছে এসসির মধ্যে। সে হচ্ছে ওবিসি ক্যাটাগরির, আর রেজাল্টের নাম এসছে ওর এসসি ক্যাটাগরি। মানে ওকে পাইয়ে দিতে হবে। কি করা যায়? ওই এসসি হিসেবে দেখিয়ে এসসির কোটা এভেল করে তাকে পাইয়ে দাও। এটা হচ্ছে দক্ষিণ জেলার জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের। আর কি দাবি করেছি আমরা? যে যারা এতগুলো বের করেছে, অনেকে, প্রায় আমার ধারণা, ব্যক্তিগত ধারণা, 1000 খানেকের মতো লোক জয়েন করবেন। ইতিমধ্যে এরা গ্রুপ সিতে চলে গেছে একটা বিরাট অংশ বহিরাজ্যের এরা আসবে না। কাজে ওয়েটিং লিস্ট বের করো। ওয়েটিং লিস্ট থাকলে লেটার অফ অ্যাপয়েন্টমেন্ট শেষ দিন যখন জমা দেবে তখন বেরিয়ে আসবে এতজন জমা পড়েনি। তারপরে তোমরা নেক্সট সিরিয়াল থেকে শুরু করে তোমরা তাদেরকে সুযোগ করে দাও। আরে কারা পেল? এই রাজ্যের ছেলে মেয়ে তো পেল। সবাই তো তাকিয়ে থাকে একটা বুক বড় আশা নিয়ে যে হয়তো বা দীর্ঘ প্রতীক্ষার পর একটা ভালো খবর কিছু আসবে।